আজ আমি বানাচ্ছি মোচা মাংসর চপ। মোচাটা এখানে কেটে সিদ্ধ বসিয়েছিলাম, আর সিদ্ধ প্রেশারেই সিটি মেরেছি, মেরে জল ঝেড়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মিক্সড করছিলাম। আর তার মধ্যে 500 গ্রাম মাংস নিয়েছি, নিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে। আর জলটা ফেলেই দিয়েছি, স্যুপ যেহেতু খাবো না এখন, তার জন্য শুধু মাংসগুলোই তুলে নিয়েছি। নিয়ে মাংসগুলো বড়োবাবুর কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো মাংসটা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর হাড়ের গা থেকে ভালো করে মাংস ছাড়িয়ে নিতে হবে, আর যেন হাড় না থাকে, কারণ চটকে মাখানোর সময় হাতে ফুটে যাবে। তার জন্য এখানে মাংস ছাড়িয়ে নিয়েছি, আর মাংসটা ছাড়িয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। নিয়ে একে একে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো গোল গোল করে। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজতে হবে, কারণ কমিয়ে ভাজলে ভিতর থেকে মচমচে হয়ে ভাজাটা হবে। আর সোডা ব্যবহার করাটা তো ঠিক নয় না, এগুলো দোকানের জন্যই ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে। আর এগুলো তো আমরা বাড়িতে খাবো, যেহেতু তার জন্য কোনো সোডা ব্যবহার করছি না। আর এখানে তেলটা আমার খুবই গরম হয়ে গেছে দেখো। আর এখানে দিয়ে দেবো একে একে। আর দেখতেই পাচ্ছ তেলটা কতটা হিট হয়েছে। আর তেলটা একটু হিট করেই নিতে হবে, না হলে ভালো ভাজা হবে না। আর গোল গোল যেমন ভেজে দিয়েছি তেমন কিন্তু উঠবে, একটা ভাঙবে না। দেখো একটা ভাঙবে না, খুব সুন্দর খেতে হয়। আর আজকেরটা কেমন হবে খেয়ে তোমাদের বলছি। বানিয়ে নিই। কি সুন্দর কালার হচ্ছে দেখেছো, লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই দেখো পুরো শক্ত হয়ে গেছে, আর যেহেতু মাংস দিয়েছি আরও টেস্ট হয়েছে। কি সুন্দর খেতে হয় এগুলো, কি বলবো। যেহেতু এখন গরমের সময় অতটা খাওয়া উচিত না, তবু অনেকদিন বানানো হয় না, তার জন্য বানিয়েছি। আর এখানে খেয়ে দেখলাম খুব টেস্টি হয়েছে, তোমরাও বানিয়ে খেয়ে দেখো বাড়িতে।